আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবক, কথা বলবো আজকে স্টাডি ইন গ্রিস ইয়র্ক ইউনিভার্সিটি। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা ইউকেতে পড়ালেখা করতে চায়, বিশেষ করে সিলেট অঞ্চলের অনেক স্টুডেন্ট যাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, রিলেটিভস ইউকেতে আছে। সুতরাং ইউকেটা হচ্ছে কি আমাদের জন্য একটা সেফ জোন। স্টাডি ইন অ্যাব্রোড মাথায় কাজ করলে সিলেট অঞ্চলে সর্বপ্রথম কাজ করে, বা সিলেট কেন, বাংলাদেশের মানে এই স্টাডি ইন অ্যাব্রোডটা পরিচিত করার পিছনে অন্যতম একটা অবদান ইউকের। তো ইউকের জিনিসটা মাথায় কাজ করে। তো অনেকের আবার মানে বর্তমান হিউজ টিউশন ফিস, আগে এক সময় ছিল কলেজগুলোতে পড়া যেত, এখন কলেজগুলোতে পড়া যায় না, ইউনিভার্সিটিতে পড়তে হয়। সেক্ষেত্রে হিউজ টিউশন ফিস, তারপর লিভিং এক্সপেন্স, আদার্স ফেসিলিটিসগুলো, যেমন আগে মানে অনেক কাজ করা যেত, এখন 20 আওয়ার্সের উপরে কাজ করা যায় না। এইসব লিমিটেশনের কারণে অনেকে ইউকেতে ডিরেক্ট পড়তে পারে না। তো তাদের জন্য মানে পেথওয়ে টু ইউরোপ বা পেথওয়ে টু ইউকে একটা মানে সলিউশন, সেটা হচ্ছে স্টাডি ইন গ্রিস ইয়র্ক ইউনিভার্সিটি। ইয়র্ক ইউনিভার্সিটি এটা আপনি ধরে নিতে পারেন ইউকের একটা ইউনিভার্সিটিতে আপনি পড়তেছেন, যেহেতু সার্টিফিকেটটা ডিরেক্ট ইউকে থেকে ইস্যু করা হবে। 2 নম্বর সুবিধাটা হচ্ছে কি আপনি টিউশন ফিস 6,000 থেকে 9,000-এর ভিতরে টিউশন ফিস। তো এটা মানে তুলনামূলক 3 বছরের টিউশন ফিস মিলে আপনি যে কস্টিংটা আসবে লিভিং এক্সপেন্স সহ, ইউকেতে 1 বছরে অলমোস্ট সেম খরচ আসবে, কিন্তু আপনি কম খরচে ভালো ডিগ্রি পাইতেছেন, তার পাশাপাশি ভালো স্কলারশিপ পাচ্ছেন। আর সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে গিয়ে ইয়র্ক ইউনিভার্সিটিটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, 154তম র্যাঙ্কিং এদের, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী এদের, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী এদের র্যাঙ্কিংটা হচ্ছে গিয়ে 154তম। এটা অন্যতম একটা সুবিধা। আর এর পাশাপাশি ইয়র্ক ইউনিভার্সিটিটা যে অঞ্চলে পড়ছে, সে অঞ্চলের নামটা হচ্ছে গিয়ে মানে সে অঞ্চলটা হচ্ছে গিয়ে মানে জন্য গ্রিসের অ্যাথেন্সের পর সবচেয়ে বড় বাণিজ্যিক একটা নগর তেলাস্কনি। তো তেলানস্কিতে আপনি পড়ালেখা করতে পারতেছেন, পড়ার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারতেছেন। জবের পাশাপাশি আপনি যদি চান 3 বছর পর কোর্স কমপ্লিটের পর আপনি পিএসডাব্লিউর পর পিআরের জন্য আবেদন করতে পারতেছেন। তো এখানে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে ইউকে ডিগ্রি পাইতেছেন। 2 নম্বর হচ্ছে গিয়ে যে পড়ার পাশাপাশি আপনি ইন্টার্নশিপের সুবিধা পাচ্ছেন, যেটা অন্য কোনো জায়গায় মানে সেই সুবিধাটা খুব কম আছে। তার পাশাপাশি আপনি ডিগ্রিটা মানে ওয়ার্ল্ড ভ্যালিড একটা ডিগ্রি পাবেন, আধুনিক ল্যাব, ডিজিটাল রিসোর্স, তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার ল্যাব, গবেষণার সুবিধা পাবেন। তারপর ইউনিভার্সিটি হোস্টেল আছে, চাইলে আপনি নিতে পারেন। তারপর এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে, এবং এর পাশাপাশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, তারপর সোসাইটিস আছে, সেখানে আপনি জয়েন করে আপনার ভিতরের যে প্রতিভা, সেই প্রতিভাকে আপনি বিচরিত করতে পারেন। আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে র্যাঙ্কিং 154তম। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে গিয়ে ডিগ্রিটা ইউকে থেকে দিতেছে। তৃতীয় নম্বর সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি যে টিউশন ফিসটা কম। চতুর্থ সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি হিউজ স্কলারশিপ পাবেন। তো এখানে মাস্টার্সের প্রোগ্রামগুলোতে টিউশন ফিস আমরা বলছি ব্যাচেলরে 6,000 থেকে 9,000, মাস্টার্সের 7,000 থেকে 12,000। আর এমবিএ কিছু প্রোগ্রাম আছে স্পেশাল, সেই প্রোগ্রামগুলোতে 10,000 থেকে 15,000 পর্যন্ত টিউশন ফিস আসে। এখানে যে স্কলারশিপগুলোর কথা আমরা বলছি, সেগুলো হচ্ছে কি মেরিট বেস স্কলারশিপ আছে, তারপর আর্লি অ্যাপ্লিকেশন বেস প্রসেস স্কলারশিপ আছে, তারপর সিবিলিং কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা সাবজেক্টে যদি 2 জন পড়ে একই ফ্যামিলি, সেখানে একটা মানে ফেসিলিটিস পাবে। তারপর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে যে জবের যে বিষয়টা, গ্রিসের সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল জব আছে। তার পাশাপাশি এই ইউনিভার্সিটিটা ইয়র্ক যে সিটিতে পড়ছে, সেখানে আপনি জবের খুব বেশি ভালো সুবিধা আছে। তো এক্ষেত্রে স্টুডেন্টরা সবচেয়ে বেশি পছন্দ করে এই ইউনিভার্সিটিটাকে। আর এই ইউনিভার্সিটিটা বিশেষ করে বাংলাদেশিদের জন্য মাত্র 100 থেকে 150 পর্যন্ত সিট অ্যাভেলেবেল আছে। সাধারণত এন্ট্রি রিকোয়ারমেন্ট এইচএসসি পাস লাগবে, মিনিমাম জিপিএ 3+, আইএলটিএসে 5.5 থেকে 6, তো ডিরেক্ট প্রোগ্রামে মিনিমাম 6 থেকে 6.5। এ হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট। আপনারা যদি ইয়র্ক ইউনিভার্সিটিতে আবেদন করতে চান, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা নক দিবেন, আমরা ইনশাল্লাহ জবাব দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।